বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের কর্মকাণ্ড ক্লাসিক বাম ডান বাইনারি দিয়ে বোঝা সম্ভব না। এই ভুলটা আমি বহুদিন পর্যন্ত করেছি এবং আপনারাও সম্ভবত করবেন। এই বাংলার দেশে আইডিওলজিক্যাল ডিভাইড আছে, কিন্তু সেটা খুব কনসিকুয়েন্সিয়াল না। আপনি যদি তরুণ হয়ে থাকেন এবং এদেশের রাজনীতিতে ভালো কিছু করতে চান, আমার মতো করে রাজনীতি বোঝার চেষ্টা করলে আপনার কিছু উপকার হলেও হতে পারে। সবার আগে একটা সহজ ব্যাপার আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। বাংলাদেশের একটা অ্যাভারেজ মানুষ কে? সে কেমন মানুষ? এই মানুষটাকে ধর্মীয় কিংবা সাংস্কৃতিকভাবে বোঝার চেষ্টা করাটা কিছুটা ইনকনসিকুয়েন্সিয়াল, যেই ভুলটা প্রায় সবাই করে। আমি চেষ্টা করেছি এই মানুষটাকে তার অনিবার্যতা দিয়ে বুঝতে। আমি অনেস্টলি বলার চেষ্টা করছি, আঘাত করার জন্য না, অবশ্যই কোনো ট্রায়াম্ফালিজম কিংবা বিরাগ আমার অনুপ্রেরণা না। বাংলাদেশের একটা অ্যাভারেজ মানুষের আইকিউ অন্য অনেক দেশের পরীক্ষার সাথে অ্যাপল ফর অ্যাপল তুলনা করলে রিটার্ড লেভেলের হতে পারে, মানে 75-এর নিচে। এটা আমার একটা অনুমান, কোনো ধ্রুব সত্য না। Now, I know that IQ tests are problematic for various reasons. Confidence interval fluctuate করে, একই লোক 3 ধরনের IQ টেস্ট নিলে রেজাল্ট ভিন্ন হয়, টেস্টের প্রশ্ন সবসময় কালচার সেন্সিটিভ, এইসবই আমি জানি। যেমন ধরেন, আমেরিকার একটা মানুষ বেসবল ও হীরার মাঝে যে সম্পর্ক, সেটা খুব সহজেই খুঁজে পায়। আপনি পাবো না। বেসবলের মাঠটা আসলে আংটির উপর একটা হীরা বসলে যে শেপ হয়, ঠিক সেই শেপের। অনেক ধরনের সমস্যা থাকলেও একটা ব্যাপারে আইকিউ টেস্ট যথেষ্ট রিলায়েবল। এই টেস্টে যারা লোয়ার 10 to 12% থাকেন, তাদের দিয়ে প্রফেশনাল কাজ করানো যায় না। ইউএস মিলিটারির খুবই ভালো ডেটা আছে যে এই লোয়ার থ্রেশহোল্ডটা হলো 83-র কাছাকাছি। দয়া করে এই 83 নাম্বারটা নিয়ে বেশি ফিক্সেটেড হয়ে যায় না। আপনি যদি পপুলেশন ডেটা নিয়ে কাজ করেন, তাহলে যেই সত্যটা বেরিয়ে আসবে সেটা হলো যারা সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বাইরে, তাদের দিয়ে কাজ করানো যায় না। আমি লোয়ার এন্ডের কথা বলছি, হায়ার এন্ডের না। আমার ধারণা, একটা ইউএস টেস্টের যদি শুধুমাত্র বঙ্গানুবাদ করে পরীক্ষা নেওয়া হয়, অধিকাংশ বাংলাদেশি 70 থেকে 80 ব্যান্ডে থাকবে এবং খুবই বড় একটা অংশ রিটার্ড বলে পরিগণিত হবে। Now this is not a fair test, I know. কিন্তু আমার মনে কোনো ধরনের সন্দেহ নেই যে বাংলাদেশের পপুলেশন ডেটা নিয়ে কাজ করলে বেল কার্ভের গম্বুজটা বাম দিকে শিফট করবে। এর কারণ কি জেনেটিক? অ্যাবসলিউটলি নট। এখানকার মানুষ এক্সেপশনালি ইন্টেলিজেন্ট হয়। অবভিয়াসলি আইকিউ কোনো ইমিউটেবল ট্রেট না, আপনারা সবাই জানেন সেটা। একই মানুষের জীবদ্দশায় আইকিউ ফ্লাকচুয়েট করে এবং কমতে কমতে সে হাসান মাহমুদও হয়ে যেতে পারে। তবে আমার ব্যক্তিগত অনুমান আছে, একটা কোনো প্রমাণ দেওয়া সম্ভব না। বাংলায় চিন্তা করলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে বোঝার ব্যাপারে মেন্টাল ইম্পেডিমেন্ট তৈরি হয়। বাংলা ভাষার শব্দার্থের স্পেকট্রাম এত বড় যে অ্যাবস্ট্রাক্ট রিয়েলমে গেলে বাংলাভাষীরা পিন পয়েন্ট করতে পারে না। বাংলা ভাষার স্ট্রাকচারটাই এমন যে এখানে মিথ্যা বলাটা অপেক্ষাকৃত সহজ, কারণ এই ভাষার শব্দের মাঝে ইনঅ্যাকুরেসির যেই অ্যালাওয়েন্স, সেটা বেশি। তাছাড়া বাংলাদেশের অ্যাভারেজ একটা মানুষের ভোকাবুলারি বিপজ্জনক ছোট। I'd be very surprised যে বাংলাদেশের একটা শিক্ষিত মানুষও যদি 1000-এর বেশি বাংলা শব্দ ব্যবহার করে সারা জীবনে, এর মাঝে ইউনিক ভার্ব খুব সম্ভবত 50টাও নাই। দেখেন, আমি বলছি না যে আপনার ভোকাবুলারি কম মানে আপনি বোকাচোদা, কিন্তু আপনার পক্ষে বোকাচোদা হওয়াটা সহজ, কারণ আপনি ফেইথফুলি রিপ্রেজেন্ট করতে পারবেন না। বাংলাদেশের মানুষ এত আবেগী হয়ে ওঠে কেন? কারণ তার আবেগকে রিপ্রেজেন্ট করার মতন ভোকাবুলারি তার নাই। যে কোনো বাংলাদেশি যখন মহান শব্দটা বলে, সে আসলে বুঝতেই পারে না যে কি মিন করছে। যেমন ধরুন, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধে জড়ালো, আপনি যুদ্ধের প্রথম রাতেই সুটকেস গুছিয়ে পালিয়ে গেলেন।
দেখবেন যে 1 বছর পর বাঙালি আপনাকে মহান ওয়ার হিরো বলছে। সিরিয়াস, আপনি মহান, আবার ওই যে সাইমন বলিভিয়ারও মহান ওয়ার হিরো। আপনি যদি সারে কুদ্দুসকে জিজ্ঞেস করেন যে ওয়ার হিরো হওয়ার জন্য ওয়ারে যেতে হবে না, তারপর না আপনি মহান হবেন, সারে কুদ্দুস রেগে যাবে, অতৎসম গালি দেবে, তারপর আপনাকে বিহারি বলবে এবং সবশেষে আপনার ফাঁসি চাইবে। কারণ অ্যাভারেজ বাঙালি অ্যাবস্ট্রাক্ট রেলমে গেলে অ্যাপ্রক্সিমেট করতে পারে না, সেই টুলগুলো তার নাই। যে কারণে দেখবেন যে সে যথেষ্ট অনায়াসেই দান্দিক বোকাচোদা হয়ে উঠতে পারে। যেহেতু আইকিউ টেস্টের খুব বড় একটা কম্পোনেন্ট হলো অ্যাবস্ট্রাক্ট রিজনিং, আমার মনে হয় যিনি শুধু বাংলায় চিন্তা করেন তার আইকিউ টেস্টে তিনি হ্যান্ডিক্যাপড হয়ে যান। তাছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই মাজুল। এখানে আপনার মেন্টাল এজ ক্রনোলজিক্যাল এজ থেকে পিছিয়ে থাকবে। অ্যাটলিস্ট পিছিয়ে থাকাটা একেবারেই অস্বাভাবিক না। আপনি যদি রাস্তায় বের হন এবং র্যান্ডম একটা মানুষকে মোকাবেলা করেন, তার আইকিউ কত হবে? এই সাধারণ প্রশ্নটার কনসেপচুয়াল এবং স্ট্যাটিস্টিক্যাল স্কোপ কি পুরো বাংলাদেশে যদি 10,000 মানুষ প্রতিটা লেয়ারে বুঝতে পারেন গুগল না করে, আই বি ভেরি সারপ্রাইজড। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, বাংলাদেশের অ্যাভারেজ মানুষটা একেবারেই আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ার অ্যাভারেজ মানুষটার মতো না। বাংলাদেশের অ্যাভারেজ মানুষটার আইকিউ অস্বাভাবিক লো হলেও তার ইমোশনাল এবং সোশ্যাল ইন্টেলিজেন্স অসম্ভব বেশি। কোনো দেশেরই অ্যাভারেজ মানুষটার আইকিউ খুব বেশি না, পশ্চিমেও না। কিন্তু পশ্চিমে মেরিটোক্রেসি থাকার কারণে ও সামাজিক ব্যবস্থাটা এমন যে একটা লো আইকিউর মানুষের সমাজে ইন্টারাকশন কম হবে বলে আমার অনুমান। অনেকগুলো বাস্তব কারণে তাকে পিছিয়ে পড়তে হয়। জনঘনত্ব কম হওয়ার কারণেও ইন্টারাকশন তার কম, ফলে তার সোশ্যাল ইন্টেলিজেন্স সে অর্থে ডেভেলপ করে না বলে আমার অনুমান। অবশ্য আমার অনুমান ভুল হতে পারে। কিন্তু বাংলাদেশে এই ঘটনাটা ঘটে না। এখানে যে কোনো র্যান্ডম একটা হাসান মাহমুদের জীবনও অভিজ্ঞতায় ভরপুর। বাংলাদেশের একটা সাধারণ মানুষ জীবনে যত মানুষের সাথে মেশে, অস্ট্রেলিয়ার সাধারণ মানুষটা যদি এর 20 ভাগের 1 ভাগ মানুষ চোখে দেখে সারা জীবনে, আমি আশ্চর্য হব। আপনি আপনার কাজের বুয়াকে জিজ্ঞেস করেন যে পেটে বিষ করলে কি ওষুধ খায়, দেখবেন যে সে জানে যে পেটে বিষ করলে প্যান্টোপ্রাজল খেতে হয়। কিন্তু তাকে একটা সাধারণ অ্যাবস্ট্রাক্ট প্রবলেম সলভ করতে দেন, সে পারবে না। পরীক্ষা হিসেবে আপনি তাকে 3টা আলু দিয়ে বলেন যে আমাকে এই আলু দিয়ে একটা 4 কোনা কিউব বানায় দাও। আলু সেদ্ধ করে ভর্তা বানায় একটা ছাঁচের মধ্যে ঢুকালে যে আলুর কিউব বানানো যাবে, এটা সে নিজে থেকে বের করতে পারবে না। অ্যাবস্ট্রাক্টকে বোঝার কোনো ভাষাই নাই তার ভোকাবুলারি বিপজ্জনক রকমের ছোট। যে মানুষের শব্দ ভাণ্ডার ছোট, তার অনুমান খুবই ইনঅ্যাকুরেট এবং ইম্যাজিনেশন খুবই গতানুগতিক। কারণ তার মাথায় ইম্যাজিনেশন ফুলি ফর্মড হয়ে ধরা দেয়। সে তার ইম্যাজিনেশনে এক স্টেপ থেকে আরেক স্টেপে যেতে পারে না। সে একটা বিল্ডিংকে বাইরে থেকে ফুলি ফর্মড অবস্থায় ইম্যাজিন করতে পারে, কিন্তু ওই বিল্ডিংয়ের ভেতরের ফ্লোর প্ল্যান কল্পনা করতে পারে না। ওই বিল্ডিংটা বানানোর সময় একতলা অবস্থায় দেখতে কেমন ছিল, এটা কল্পনা করতে পারে না। সে তার কল্পনায় একতলা থেকে আরেক তলায় যেতে পারে না। 80-র দশকে মিঠুন চক্রবর্তী যেই ধরনের প্লিটেড ট্রাউজার পরত, আপনার টেইলারকে গিয়ে মুখ দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে সেটা বানাতে বলেন, সে পারবে না। একটা নমুনা প্যান্ট দেখান, সে 2 ঘন্টার মধ্যে বানায় দেবে। আপনার বুয়ার দৈনন্দিন জীবনে এক্সপোজার টু স্টুপিড পিপল কোন পর্যায়ে, এটা কল্পনা করতে হলে আপনার সাইকেডেলিক ড্রাগ লাগবে। তো এই মানুষরা আসলে কি করে? তার কনফার্মেশন বায়াসকে পোক্ত করে। কীভাবে করে? বোকার কাছে ফুল ইনফরমেশন নাই, কখনোই থাকে না।
থাকলেও সে ডিডাকশন করতে পারে না। সে সিম্পল প্যাটার্ন রেকগনাইজ করে। পেটে বিষ করা সে বোঝে, কিন্তু সব বিষ করা যে এক জিনিস না এটা বোঝে না। ফলে তার মাথায় পেটে বিষ ইকুয়ালস টু প্যান্টোপ্রাজল। আপনার বুয়াকে তিনি 27টা গান্ডু মিলে এই প্যাটার্ন বুঝিয়েছে এবং সে তা বিশ্বাস করেছে। বাংলাদেশের সর্বোচ্চ বিক্রিত ওষুধ প্যান্টোপ্রাজল, অ্যান্টি আলসার ড্রাগ ব্রডলি স্পিকিং। এটা কীভাবে সম্ভব হলো আমার মাথায় আসে না। মানে সমাজের প্রতিটি স্তরে বিপুল সংখ্যক উদ্যমী বোকাচোদা কার্যকর না হলে এবং তাদের মাঝে একটা আন্তরিক সমন্বয় না থাকলে এই ঘটনা সম্ভব হতো না। বাংলাদেশের অ্যাভারেজ মানুষটার যে অভিজ্ঞতা, বিশেষ করে হিউম্যান ইন্টারাকশনের যে অভিজ্ঞতা, সেটা এনসাইক্লোপেডিক। সে সুনির্দিষ্টভাবে স্টুপিড হলেও মানুষের আচরণের যেই পরম্পরা ও কার্যকারণ খুব চমৎকার রিড করতে পারে এবং প্রেডিক্ট করতে পারে। সে আপনার চোখ দেখে বলে দিতে পারবে গতকাল বিকালে আপনার স্ত্রী আপনাকে কতবার মেরেছে, ঝাড়ু দিয়ে মেরেছে না ডাল ঘুটনি দিয়ে, কিংবা এই আপনার দিকে একবার তাকিয়ে বলে দিতে পারবে যে আপনি ওই সুরঙ্গ সিনেমার জহিরের মতো ভাবিগ্রস্ত কিনা। এই ফিনমিনন আমাকে সত্যি আশ্চর্য করে, জেনুইনলি করে। আমেরিকান অভিজ্ঞতায় IQ 83-র নিচে হলে তাকে দিয়ে কোনো কাজ করানো যায় না। তাহলে বাংলাদেশের এত বেশি সংখ্যক লো IQ-র মানুষের কোনো সমস্যা হয় না কেন? তারা কীভাবে চাকরি করে? অনেকে তো একদম মন্ত্রী মিনিস্টারও হয়ে যাচ্ছে। হ্যাঁ, সংসদে কি তারা গান গায়? আমার একটা ধারণা হলো যে আপনার IQ যদি কম হয় কিন্তু সোশ্যাল ও ইমোশনাল ইন্টেলিজেন্স যদি বেশি হয়, এই পৃথিবীতে আপনার খুব বেশি সমস্যা হবে না। টিকে থাকার জন্য IQ খুব বেশি কনসিকুয়েন্সিয়াল না। টিকে থাকার জন্য বিপদ কি এটা ভালো করে বুঝতে হবে এবং বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য অন্যেরা যা করেছে সেটা নকল করার তাৎক্ষণিক প্রস্তুতি থাকতে হবে। যে দেখবেন যে বাংলাদেশের অ্যাভারেজ মানুষটি প্রিমিটিভ মানুষের মতন ইনস্টিংক্টিভ। সে ইনস্টিংক্ট দিয়ে চলে এবং ইনস্টিংক্টের দ্রুত রেসপন্সকে সে বুদ্ধি মনে করে। মোশাররফ করিমের উনি সারা জীবন মেজর পর্দায় যেই চরিত্রগুলো করেছেন তার 90% হলো এই ক্যারেক্টার, খুব ইনস্টিংক্টিভ কিন্তু লো IQ। সে সদা প্রস্তুত কিন্তু কোনো কিছুর জন্যই তার প্রস্তুতি নাই। হি ইজ আ ভিকটিম অফ ইমিডিয়েসি। আপনি যদি এই মানুষটার পৃথিবীকে তার মতো করে না বোঝেন, আপনার রাজনীতি হবে ভার্চু সিগন্যালিং ও মালপানি কামানোর মধ্যে সীমাবদ্ধ। আপনি গরিবের জাস্টিন ট্রুডো হয়ে যাবেন। এই লোকটার পৃথিবী আপনাকে বুঝতে হবে, তার অনিবার্যতা আপনাকে অনুধাবন করতে হবে, নইলে আপনার রাজনীতি তার ওপর বোঝা হয়ে দেখা দেবে। এরপর আমি আপনাকে বলবো যে ঠিক কী কারণে সে একটা ডাকাতকে তার নেতা মনে করে।